আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা ছিলে মৃত, সুম্মা ইউমীতুকুম, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদেরকে একটা সুন্দর লাইফ দিলাম, জীবন দান করে দিলাম, এত সুন্দর জীবন দান করে দিলাম। ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ যত হাজার মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তোমাকে ঘোষণা করে দিলাম। ও ভাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও বান্দা, তোমাকে আমি শ্রেষ্ঠ মাখলুক হিসাবে তৈরি করে দিলাম। কেমনে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইচ্ছা করে সুন্দর করে আমি আল্লাহ নিজে স্ট্রাকচার তৈরি করে এত সুন্দর দেহটাকে গঠন করে দিলাম। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি আল্লাহু আকবার। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সবাই বলেন আমার সাথে, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সবাই বলেন না, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। আমরা কি আল্লাহর কাছে দুর্বল না? একটু আওয়াজ ধরে বলেন ঠিক কিনা? আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি পারো করিতে আমায় শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। পারে কিনা মালিক? একটা আওয়াজ দিয়ে বলেন পারে কিনা? তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায়,
সবাই দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, সবাই আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ। সবাই জুড়ে বলি আমিন, আরো জোরে বলি আমিন, একটু আওয়াজ দিয়ে বলি আমিন। রায়পুরা পশ্চিম পাড়া, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে চলাফেরা করছো। পৃথিবীতে এমন কোন মানুষ দুনিয়ার জমিনে সারা জীবন বেঁচে থাকবে না। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাই লাগবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আর যখন তোমাকে কবর দেশে শুয়ে দিয়ে আসবে, ওই কবর এমন ভাবে দুই দিক থেকে চাপ দেবে, ওই সময় বুঝতে পারবে দুনিয়ার জীবনটা কত স্বাদ ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং এই মাহফিলটা হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের থেকে মুখতাসার একটা হাদিস শোনাই আপনাদেরকে, তারপরে আমি আমার আলোচনায় যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেন, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক গুনাহগার বান্দাকে ডেকে বলবেন, হে বান্দা, তুই তো জাহান্নামী, যা তুই জাহান্নামে চলে যা। ওই ব্যক্তি আল্লাহর অর্ডার শুনে এত জোরে স্পিডে জাহান্নামের দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ তার দৌড়ের স্পিড দেখে তাকে আবার থামাবেন। আয় বান্দা, থাম থাম থাম, এদিকে আয়। ওই ব্যক্তি ডেকে বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, আপনি আমাকে কেন ডাকলেন, কেন ডাকলেন? আপনি তো আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। কোথায়? সবাই বলেন। আল্লাহ তার গুনাহগার বান্দাকে ডেকে বলেন, ও বান্দা, জাহান্নামের দিকে, জাহান্নামের কথা শুনে এত স্পিডে দৌড় দিয়েছো কেন রে বান্দা? তুমি জানো কি জাহান্নামের মধ্যে কি হয়? বান্দা ডেকে বলে, আল্লাহ, জাহান্নামের মধ্যে কি যে হয় আমি সেটা জানি। আল্লাহ ডেকে বলবেন, হে বান্দা, কিভাবে তুমি জানো, কিভাবে জানো রে বান্দা? ওই বান্দা ডেকে ডেকে বলবেন, আল্লাহ, জাহান্নামের কথা অনেক শুনেছি, জাহান্নামের মধ্যে অনেক প্রকারের শাস্তি রয়েছে। জাহান্নামে এমন দাও দাও আগুনের শাস্তি আছে, জাহান্নামে সাপের ছোবলের শাস্তি রয়েছে, জাহান্নামে এমন বড় বড় বিশাল বিশাল শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি তো জানো জাহান্নামে এত পরিমাণ শাস্তি, তারপরও কেন জাহান্নামের কথা শুনে এত পরিমাণ দৌড় দিলে? ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি আমাকে 50-60 বছর 100 বছর জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন, কত অসংখ্য নিয়ামত ভোগ করেছি আপনার। এক মুহূর্তের জন্য আপনি আমাকে বিকলাঙ্গ করে দেন নাই, আপনি আমাকে আযাবমুক্ত করেন নাই দুনিয়ার জমিনে। আপনার কোনো হুকুম আহকাম মানি নাই, আপনার কোনো ইবাদত বন্দেগী করি নাই, আপনার কোনো গোলামি করি নাই, অথচ দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আপনার অসংখ্য নিয়ামত ভোগ করেছি। কথা বলেন ঠিক কিনা?
ও দুনিয়ার মানুষ, এখন যারা বেঁচে আছেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আপনারা যারা এখানে বসে আছেন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আমরা প্রতি মুহূর্তে ভোগ করছি কিনা? ওই বান্দা আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনার কোনো হুকুম আহকাম মানি নাই, আপনার কোনো অর্ডার পালন করি নাই, আপনার কোনো ইবাদত বন্দেগী করি নাই। ও মালিক, আজকে আপনি হাসরের ময়দানে মালিকুল মুলক, আপনি রাজাধিরাজ, মালিকেরও মালিক, আপনার উপরে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, আপনার উপরে কোনো মালিক নাই, আপনার উপরে কোনো মালিক নাই। আজকে হাসরের ময়দানে আপনি হচ্ছেন মালিকেরও মালিক, আপনি হচ্ছে বাদশারও বাদশা, আপনার উপরে কোনো বাদশা নাই, আপনার উপরে কোনো শক্তিদাতা নাই, আপনার উপরে কোনো হুকুমদাতা নাই। আজকে আপনি আমাকে অর্ডার করেছেন, ও রব্বুল আলামিন আপনার অর্ডার পালন করার জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আল্লাহু আকবার। অর্ডার কার পালন করতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার পালন করতেছে। আমার ওই বান্দা ডেকে বলে, আল্লাহ আপনি অর্ডার করেছেন, আজকে যদি আমি আপনার অর্ডার না মানি তাহলে আজকে আর আমার উপায় থাকবে না। এবার মজার ঘটনা হলো, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওই বান্দার প্রতি খুশি হয়ে বলবেন, বান্দা তুই আজকে আমার হুকুম মানার জন্য, আমার অর্ডার পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিয়েছিস রে বান্দা। যা যা বান্দা যা, তোকে আমি ক্ষমা করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, সুবহানাল্লাহর আওয়াজটা কম হলে কেন? একটু জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার বান্দাকে ইচ্ছা করে জাহান্নামে দেবেন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা বান্দার উসিলা বিশ্রাবেন, ওই বান্দাকে কোনো না কোনো উসিলাই তাকে জান্নাতে ঢুকানো যায় কিনা। সুবহানাল্লাহ। এই যে আমরা হাদিসটা শুনলাম, আজকের যারা এখানে মাহফিলের শেষ দিন হবে, হতে পারে আমারও হতে পারে, আপনারও হতে পারে, ঠিক কিনা? হয়তোবা এই মাহফিলটা আপনার আমার জন্য একটা উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এই উসিলাটাকে একটু কাজে লাগাইতে চাই কি চাই না? এমন একটা সুযোগকে উসিলা হিসাবে কাজে লাগাইতে চাই কি চাই না? আমি আশা করব আগামী 10 মিনিটের মধ্যে আমাদের পুরো প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তো কিছু কিছু জায়গায় কিছু বেশি পণ্ডিত থাকি। পণ্ডিতরা কেমন থাকি? এক ব্যক্তি বরিশাল যাচ্ছে। কি শাল? একটু জোরে কথা বলতে হবে। কি শাল? বরিশাল। বরিশালের জাতীয় বাহন কি জানেন? লঞ্চ। কি? লঞ্চ। তো ওই ব্যক্তি বেচারা লঞ্চে করে যাবে বরিশাল, উঠলো লঞ্চের মধ্যে। লঞ্চে এত পরিমাণ লোক হয়েছে, এই লোক কোন রকম শুধু খালি একটু বসতে পারছে, তার যে একটা গাঁটটি আছে কাপড়লতা, ওইটা রাখার জায়গা পাচ্ছে। এখন বেচারা কোন রকম বসে সে মনে মনে কইতেছে, আল্লাহর কি কোনো আক্কল জ্ঞান নাই? নাউজুবিল্লাহ কইতেন না? কি লেগা? আল্লাহ যদি আমাদেরকে এই যে হাত পাও হাঁটু, তারপরে পায়ের গিরা, কোমরের যে এখানে একটা বেয়ারিং দিছে, এগুলো যদি সুন্দর করে বেয়ারিং আকারে দিত আর খুইলা খুইলা রাখুন যেত, আবার যদি ফিট করুন যেত, তাহলে এতগুলা জায়গা লাগলো না? আমি সুন্দর করে এইগুলা সব হাত পাও খুললা, নাক বল্টু স্ক্রু সব খুললা একটা ব্যাগের ভিতরে বইরা সুন্দর করে অল্প জায়গার মধ্যে আমি শুয়ে কই যেতাম? কথা কয় না, কই যেতাম? বরিশাল। এই চিন্তা করতে করতে এই বেচারা গেছে ঘুমায়া, বেচারা ঘুমায় গেছে। বরিশাল ঘাটে আইসা লঞ্চ ভিড়ছে। এখন বেচারা ঘুম থেকে উঠবে, বাস যেহেতু চলে আসছে, গাড়ি যেহেতু
পারে ভিড়ছে, ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠা দেখে তার যে গাঁটটি ছিল ব্যাগ, এই গাঁটটি সুরে লয়া, কথা কয় না, সুরে লয়ে গেছে। এখন বেচারা কইতেছে, আল্লাহ তুমি কত বড় মহান, কত বড় পরিকল্পনাশীল মহান আল্লাহ। যদি আজকাল নাট পল্টু স্ক্রু সিস্টেম করে দিতে এই হাঁটু হাত ঘোরারে, আর যদি আমি এগুলারে খুললা লইয়া বইতাম, আর সুরে যদি আমার এই ব্যাগ লইয়া যাইতো, আমি আজকে কেমনে হাইটা যাইতাম। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আমার আল্লাহর প্রত্যেকটি পরিকল্পনা তার বান্দার জন্য সহজ, কথা বলে ঠিক কিনা? এই মহান স্রষ্টা বান্দা হয়ে আমরা সেই মহান স্রষ্টার এত অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করছি, কিন্তু সেই নিয়ামতের শুকর আদায় করতে জানি? শুকর যদি আদায় করতেই জানতাম, তাহলে আমরা আজকের এই মাহফিলটাকে মানুষ দিয়ে লুকে লুকারণ্য হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর প্রশংসা করা লাগবে। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর প্রশংসা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর শুকর নাই, কথা বলেন ঠিক কিনা? বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন না? প্রশংসা কার? সুস্থ রাখেন কে? হায়াত দিছেন কে? মৃত্যু দিবেন কে? রিজিক দিয়েছেন কে? এই জন্য সব জায়গায় প্রশংসা করব কার? সবখানে প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, হাঁটার সময়, ঘুমাবার সময়, বউকে পিটানোর সময়, চিন্তা করছেন নি? বউরে পিটায় আর আল্লাহর প্রশংসা করবে, এমন কিছু জালেম আছে না নাই? বউকে পিটায় এমন জালেম আছে না? মায়েরা খুশি হয়েছে, আজগা মনে হুজুরে আমরার কথা কইব, আজগা হুজুরে আমরার কথা কইব, কমু ইনশাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের করণীয় এবং দায়িত্ব, কর্তব্য এবং দায়িত্ব। এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর সুস্থ রেখে এত সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে, মুরব্বি বুঝছে না, নতুন বসেন মুরব্বি বসে যান, উঠবেন না। এই উঠা বসা করলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। একজন ভাই উঠবেন না, বসা ছাড়া উঠা যাবে না, বসা ছাড়া উঠা যাবে না। আমি আলোচনা শেষ করার পরে আরো প্রধান বক্তা আছে, আরো সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা মন ভরে আলোচনা শুনবেন, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান স্রষ্টা, মহান রব, মহান খালিক, মহান মালিক, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে এত সুন্দর বেহেশতের বাগানে মাটির মানুষ মাটিতে বসে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে ঈমানি শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই দুনিয়াতে আছি, একটা সময় আমরা এই দুনিয়াতে ছিলাম না, একটা সময় দুনিয়াতে ছিলাম না। আমরা যে আজকে আছি, একটা সময় যে আমরা ছিলাম না, এটা কি আমরা জানি কি না? আমাদের কোনো পরিচয় জানা ছিল? আমাদের বংশের কোনো পরিচয় জানা ছিল? আমার বাপের নাম যে মুসলিউদ্দিন ভেন্ডার, এটা কি আমার আগে জানা ছিল? দুনিয়াতে আসার পরে জানছি, কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই যে এসে জেনেছি, এই জানাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, একটা সময় তোমার কোনো পরিচয় জানা ছিল না, তোমার দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নামের কোনো পরিচয় ছিল না, তোমার বাবার কোনো পরিচয় তোমার জানা ছিল না, তোমার বংশের কোনো পরিচয় তোমার জানা ছিল না।
আজকে আছো, আগামী 100 বছর 200 বছর পর মানুষ আস্তে করে তোমাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটা সময় আপনাকে ভুলে যাবে। এই যে সুন্দর একটি হায়াত আপনি আমি পেয়েছি, এই হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি কত সুন্দর একটা লাইফ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা ছিলে মৃত, সুম্মা ইউমীতুকুম, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদেরকে একটা সুন্দর লাইফ দিলাম, জীবন দান করে দিলাম, এত সুন্দর জীবন দান করে দিলাম। ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ যত হাজার মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তোমাকে ঘোষণা করে দিলাম। ও ভাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও বান্দা, তোমাকে আমি শ্রেষ্ঠ মাখলুক হিসাবে তৈরি করে দিলাম। কেমনে তৈরি করলাম? কিভাবে তৈরি করলাম? ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইচ্ছা করে সুন্দর করে আমি আল্লাহ নিজে স্ট্রাকচার তৈরি করে এত সুন্দর দেহটাকে গঠন করে দিলাম। সুবহানাল্লাহ। সবে মাত্র 2 ফোঁটা নাপাক জমাট রক্ত পানি থেকে আমি আল্লাহ তোমার বান্দা কিসের বড়াই দেখাও আল্লাহর জমিনে? এই জমিনের উপরে বড়াই দেখায়া চলিও না, এই জমিনের উপরে ফখর দেখায়া চলিও না, কারণ তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি কেবল মাত্র 2 ফোঁটা নাপাক জমাট রক্ত পানি থেকে। এই জমাট রক্ত পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি, সেখানে ফখর দেখানোর মতো কোনো শক্তি তোমার না। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে মানুষ এমন ফখর দেখায়, ক্ষমতা পাইলে ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক কিনা? শক্তি পাইলে শক্তির অপব্যবহার করে এমন নেতা আছে না নাই? অর্থ আত্মসাৎ করে এমন নেতা আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার দেখায়া জনগণের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে প্রচার করে দেয় এমনও মানুষ আছে না না? কিসের এত বড়াই দেখাও, কিসের এত বড়ত্ব দেখাও, কিসের প্রখর দেখাও, কিসের শক্তি দেখাও? তুমি তো মাত্র 2 ফোঁটা নাপাক জমাট রক্ত পানি থেকে সৃষ্টি হয়েছ রে বান্দা। এত প্রখর দেখায় আমি আল্লাহর জমিনে চলিও না, কারণ আমি আল্লাহ যখন যা চাই তখন তাই হয়ে যাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখি। আপনাদের সামনে জানতে চাই, আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন, একটু মুখটা খুলে আওয়াজ দিয়ে বলবেন, আমার আল্লাহর সেই শক্তি আছে না নাই? ও ভাই, 1400 বছর আগে যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? 1400 বছর আগে যে আল্লাহ এত শক্তির অধিকারী ঘোষণা করেছেন, সে আল্লাহর এখনো সেই শক্তি আছে না নাই? কিসের প্রখর দেখাও, কিসের বাহাদুরি দেখাও? এত নেতাগিরির ভাব দেখায়া চলিও না, এত ফখর দেখায়া চলিও না। আমি আল্লাহ যদি ধরি
তাহলে ঘরের পিছন দিক দিয়া পালায়া এই দেশের মধ্যেও পর্যন্ত জায়গা হবে না। দেখো না আমি আল্লাহ কি শক্তিধর ক্ষমতাধরদেরকে আমি আল্লাহ একেবারে পিছন দিক দিয়ে পালায়া একেবারে দিল্লির মধ্যে পাঠাইয়া দিছি। দেখো না চোখে, দেখো না খেলা হবে, খেলা। কি খেলা খেলবেন মিয়া? কি খেলা খেলবেন? আমি আল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো খেলা চলবে? আমার আল্লাহ সব কিছুর ক্ষমতাবান, ঠিক কিনা? খেলবেন, খেলবেন। কি খেলা খেলবেন? আজকে খেলা দেখাইবো, এমন খেলা দেখাইছে আল্লাহ, এমন খেলা দেখাইয়া দিছে সাধারণ ছাত্রদের হুমকিতে একেবারে দেশ ছেড়ে পালায়া যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এগুলো দৃষ্টান্ত, শিক্ষা নিতে হবে এগুলো থেকে। ভবিষ্যতে যারা আসবে এগুলো থেকে শিক্ষা নিয়ে তাদেরকে সামনে আগানো লাগবে, ঠিক কিনা? আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইছিলাম, আলেমদেরকে গলার মধ্যে রশি লাগাইছো, আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাইছো, হাত পা গুলো বেঁধে বেঁধে নিছো, কত বড় আসামি প্রমাণ করেছো। আল্লাহ তোমাদেরকে এমন আসামি করায় ছাড়ছে, তাম পৃথিবীতে তোমাদেরকে বেইজ্জতি করায় ছাড়ছেন। কথা বলেন, ঠিক কিনা? ও ভাই, একটু আওয়াজ দিয়ে সত্য কথাটা বলবেন। যে আলেমদেরকে জেলের ভিতরে হাত পা বেঁধে ঢুকাইছিল ওই আলেমগুলো আজকে সম্মানিত হয়েছে কিনা? তারা আজকে সবচাইতে সম্মানী, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ফখর দেখায় চলিও না। সুম্মা ইউমিতুকুম, সুম্মা ইউমিতুকুম। তুমি তো ছিল মৃত, আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর জীবন দান করে দিলাম। আমি যে আল্লাহ তোমাকে জীবন দান করে দিলাম, তুমি মনে করিও না দুনিয়াতে যাওয়ার পরে তুমি আবার আমার কাছে আসবে না। সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা যেখান থেকে এসেছিলে সেখানে আবার তোমাকে ফিরে যেতে হবে। আমরা তো জানি মানুষ মরে যায়, ঠিক কিনা? আমরা জানি মানুষ মরে যায়, কিন্তু আসলে মানুষ তো মরে, স্থানান্তরিত হয়। কি হয়? স্থানান্তরিত হয়। আলামুল বারজাখ, কবরের জগতে যায়। একটা জগৎ ত্যাগ করে আরেকটা জগতে যায়। ওই মানুষগুলা কবরের জগতে যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্দেগির জন্য, তাদের হিসাব নিকাশের জন্য হাসরের ময়দানে তাদেরকে উঠাবে। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে যখন সৃষ্টি করলেন, তখন সমস্ত রূহগুলাকে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এখন আছে, ভবিষ্যতে যারা আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের রূহগুলাকে একসাথে করে আল্লাহ পাক রূহগুলাকে জিন্দা বানায়া আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। ক্বালু বালা, ক্বালু বালা, ক্বালু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের মৃত্যু দাতা। এই স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহর দুনিয়াতে এসেছি। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এখন তো মনে কথা কয় না। এখন তো মনে থাকবে কেমনে? দুনিয়ার লোভ লালসায় পরে আমার আল্লাহকে বলে গিয়েছো, বান্দা আল্লাহকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ তোমাকে ভুলে যায় নাই। দুনিয়ার জমিনে আল্লাহ করুণ দৃষ্টিতে তোমার দিকে তাকায় আছে, আল্লাহ ইহসানের দৃষ্টিতে তোমার দিকে তাকায় আছে। কিন্তু হাশরের ময়দানে আল্লাহ কহার নাম ধারণ করে ফেলবেন, আল্লাহ ভয়ঙ্কর নাম ধারণ করবেন। আল্লাহ তখন অনেক রাগান্বিত থাকবেন। আল্লাহ যখন রাগান্বিত থাকবেন, তখন আল্লাহর নবী আরশে আজিমের কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিবেন। আল্লাহ তার
বন্ধুকে ডেকে বলবেন, হে আমার নবী, আপনি কেন কাঁদেন গো নবী, কেন কাঁদেন? আপনি মাথা উঠান, আপনি কান্না করবেন কেন? আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না গো নবী। আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আপনার কি চাওয়া পাওয়া আছে বলুন, আমি আল্লাহ আজকে আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ ভাই, গিয়া কইেন। আল্লাহ নবী মাথা উঠায় বলবেন, আমার উম্মতদেরকে জান্নাতি দিতে হবে। আল্লাহ যে সেদিন এত পাওয়ার দিবেন, কি কারণে দিবেন জানা দরকার আছে না নাই? বলুন তো দেখি, আমার নবী উহুদের ময়দানে নিজের দান্দান মুবারক শহীদ করছে কিনা? নিজের শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমার নবীর রক্ত বেজে নাই। কাফেররা এত পরিমাণ মেরেছে, এত পরিমাণ আঘাত করেছে রে ভাই, এমন ভাবে মেরেছে, এমন পরিমাণ আঘাত করেছে, মাথার হেলমেট পর্যন্ত ছিদ্র হয়ে মাথার মধ্যে আঘাত করেছে, তীর গিয়ে ঢুকে গিয়েছে মাথার ভিতরে। আমার নবী জমিনের মধ্যে শুয়ে পড়লেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল উহুদের ময়দান। এমন রক্ত আল্লাহ নবীর এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাদ যায় নাই, এমন কোন পশমের গুড়া বাদ যায় নাই যেখানে আমার নবীর রক্ত লাগে নাই। আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, ওই সময় পাহাড় জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী, আপনি শুধু একটা বার অর্ডার করুন, একটা বার অর্ডার করুন, আমি জিব্রাইল দুই দিক থেকে পাহাড় চাপ দিয়া ওই কাফের মুশরিকদেরকে একেবারে মাটির সাথে মিশাইয়া দেব। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আজকে যদি তুমি তাদেরকে মেরে ফেলো, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর এই রক্তে রঞ্জিত মাখা শরীর দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না, কান্নায় জর্জরিত হয়ে পড়লেন। এত কষ্ট করে জীবন যাপন করে গেলেন, সেই নবীকে পাওয়ার দিবেন না, কাকে দিবেন? সেই নবীর জন্য, দ্বীনের জন্য, সেই নবী যে উম্মতের জন্য এত কিছু করে গিয়েছেন, সেই নবীর জন্য আপনি আমি কয়দিন রক্ত দিয়েছি, সেই নবীর জন্য আপনি আমি কয়দিন জীবন দিয়েছি। ও ভাই, একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া রাতের বেলা গভীর মনোযোগ দিয়া একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন। ও ভাই, চিন্তা ভাবনা করিয়া দেখেন, যে নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য এসেছে, সেই নবীকে আমরা মানছি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, হ্যাঁ নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলাকে জান্নাতের পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি?
আমরা কি পারি কি পারি না? হ্যাঁ, আওয়াজ কম হয়েছে। সেই কোরআন তো পারি না এমন অসংখ্য মুসলমান আপনার আমার সমাজের ভিতরে আছে না নাই? অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিশুদ্ধভাবে সূরা ফাতিহাও পড়তে জানে না। ও ভাই, বৃদ্ধ হয়ে গিয়েছেন, জানতে চান হুজুর 50-60 বছর জীবন পার হয়ে গেছে, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন কিভাবে আমরা কোরআন শিখবো, কিভাবে কোরআন পারবো? এখন তো আমরা কিছুই পারি না, আমাদের অবস্থা কি হবে? ঠিক কিনা? যারা বুড়া হয়ে গেছে এরা এখন চিন্তা ভাবনায় পড়ে গেছে না? সারা জীবন পান খায়া আর বিড়ি খায়া মুখ লাইছে বেখায়া, বিড়ি আর পান খায়া মুখ লাইছে বেখায়া। এক চাচারে জিজ্ঞেস করলাম, চাচা আপনি যে বিড়ি খান কি লেগে খান? আপনি যে পানি খান সেটা কিসের জন্য খান? আমি জিজ্ঞেস করলাম বিড়ি খায়া আপনি কি স্বাদ পান? আমার প্রশ্ন করে আপনি পানি খায়া কি স্বাদ পান? কল তো দেখি কি উত্তর দিব। সে আবার বলে, আপনি জানেন আমি বিড়ি খাওয়ার আগে দোয়া পড়ে পরে খাই। আমি কই কয় কি রে, বিড়ি খাওয়ার আগে আবার দোয়া পড়ে, এটা আবার কোনটা? জীবনের প্রথম শুনলাম। চাচা বিড়ি খাওয়ার দোয়াটা একটু শোনাইবেন? হ্যাঁ কইতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। আমি তো শুই না অবাক। চাচা আফসোস আপনার জন্য, আপনি বিড়ি খাওয়ার দোয়াটা শিখতে পারলেন অথচ নামাজটা শিখতে পারলেন না। আপনার জন্য আফসোস ছাড়া আর কিছুই করার। এমন লোক আছে না? আসেনি? আসেনি? ও ভাই, সমাজে আসেনি? এমন অসংখ্য লোক আছে কোরআন তেলাওয়াত পারে না, নিজে সারাদিন গাভীকে লালন পালন করে, গাভীর বিশুদ্ধ দুধ বিক্রি করে, বাজারে বিক্রি করে, এ ধূমপান, এই যে কার্বন ডাই অক্সাইড আগুন কিনা খায়। এমন মুরব্বী আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এগুলো ছেড়ে দিবেন, এগুলো ছেড়ে দিবেন। দুর্গন্ধ ফেরেশতা আপনার কাছে আসবে, দুর্গন্ধ ফেরেশতা আপনার কাছে আসবে না। মাঝে মধ্যে মসজিদে যায়, যাওয়ার পরে বিশেষ করে ফজর নামাজের সময় গেলে মসজিদের পাশে যদি কোনো মুরব্বী দাঁড়ায়, আল্লাহু আকবার, দাঁড়ানো সম্ভব হয় না, এত পরিমাণ দুর্গন্ধ। ও ভাই, আপনার কারণে যদি অন্য ভাই কষ্ট পায়, এই জন্য আপনি গুনাহগার হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলোকে ছেড়ে দিয়ে যদি পারেন সামথিং কিছু পান খান, জর্দাবিহীন, জর্দা ছাড়া পান খান, অন্তত বিড়ি খাওয়ার অভ্যাস থেকে ফিরে আসুন। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমি। সম্মানিত ভাইরা, বলছিলাম যে নামাজটা অন্তত বিশুদ্ধভাবে শিখা দরকার, আছে না নাই? আল্লাহর কাছে কি জবাব দিবেন? ঈমান আনয়নের পর সর্বপ্রথম ইবাদত কোনটা? একটু জোরে বলেন। ঈমান আনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে শাহাদাত পাঠ করে আপনি ঈমান গ্রহণ করেছেন। এবার আপনার প্রথম কাজ কি? জোরে কয় না, আরো জোরে সবাই মিলে একসাথে হাম্মারে মা। নামাজ, এই নামাজ ছাড়া কোনো উপায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম কিসের হিসাব হবে? একটু জোরে কর। নামাজ। সেই নামাজ যদি কবুল হয়, বাকি সব আমলগুলো সহজ হয়ে যাবে কবুলের জন্য। আর নামাজ যদি কবুল না হয়, তার জীবনের কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে। নামাজটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার শিখার চেষ্টা করে। বলতেছিলাম যাদের 50-60 বছর হয়ে গেছে, তারা তো চিন্তার মধ্যে পড়ে গেছে, এখন কি উপায় হবে আমার? আমি তো নামাজও পারি না, এখন কোরআন তেলাওয়াতও শিখতে জানি না। আপনার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা,
তোমার জীবনটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছো বান্দা। গুনাহ করতে করতে রাস্তাঘাট আর কিছুই দেখো না, সামনে তাকালে গুনাহ, পেছনে তাকালে গুনাহ, ডানে তাকালে গুনাহ দেখো, বামে তাকালে গুনাহ দেখো, কোথাও কোনো রাস্তা পাচ্ছ না। খুঁজে রে বান্দা, আমি আল্লাহর দরজা তোমার মৃত্যুর আগ পর্যন্ত খোলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি যখনই তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার মুরব্বীরা কয়, আল্লাহ একটু আস্থা পাইছি, হুজুরে বালা, হুজুর খুব বালা, হুজুর হুজুর আমাদেরকে একটা রাস্তা বলে দিয়ে গেছে যে 60 বছর হয়ে গেছে নামাজ পড়ছি না। হুজুরে কইছে আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব, আমি অক্ষরে নামাজ ধরমু। আল্লাহ সত্যি সত্যি এখন থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য ইমাম সাহেবের কাছে গিয়ে চেষ্টা চালিয়ে যান, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মুরব্বীরা খুশি হয়েছেন? খুশি হয়েছেন নি? একটু দোয়া করতেন না আমার লাগা? দোয়া করবেন, আল্লাহ এই সেংরা ফুলারে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করো। একটু দোয়া করেন না, আমিন। আল্লাহ যেন কোরআনের ময়দানে কবুল করে বলি আমিন। পরিচয় দিলে তো সবাই চিন্তা লাগবে। পরিচয় দিয়ালামু দিতাম। সাব রেজিস্টার অফিস অর্থাৎ দলিল লেখক অফিসের ভেন্ডার সমিতির সভাপতি ছিল আমার আব্বা দীর্ঘ 15 বছর, জনাব মুসলিউদ্দিন ভেন্ডার। চিনছেন সবাই? আমার পিতা, আমার গর্বিত পিতা। আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্ব করি, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আমার বাবা একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে আমাদের ভাই বোন সবাইকে মাদ্রাসা শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। আমাদেরকে মাদ্রাসায় ভিআইপি ভাবে রাখার চেষ্টা করেছে। যখন যা চেয়েছি তখন তা দিয়েছে। বিনিময়ে একটাই চাওয়া ছিল, আলেম হতে হবে, হাফেজ হতে হবে। আমি যেদিন হাফেজ হয়েছি, আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে গর্ব করে মানুষের সাথে বলেছে, আমার একটি সন্তান হাফেজে কোরআন হয়েছে। আল্লাহু আকবার। আজকে আমার বাবা নাই। আজকে যদি আপনাদের সাথে আমার বাবা থাকতেন, আমার বাবা কতই না খুশি হয়ে যেত। আজকে তিনি দুনিয়াতে নাই, 8টি বছর হয়ে গেল। কত রাতের রাত দূর দূরান্তে মাহফিল করতে গেলে রাত 12টা, 1টা, 2টা বেজে যেত। আব্বার ফোন থেকে কল আসতো, বাবা তুমি কোথায়, এখনো আসনি কেন বাসায়? রাস্তায় বলতাম, বাবা আসতেছি, মাহফিল করে আসতেছি, রাস্তায় আসি, টেনশন করিয়েন না। বাসায় যতক্ষণ পর্যন্ত না গেছি ততক্ষণ পর্যন্ত ঘুমাই নাই, ততক্ষণ পর্যন্ত ঘুমাই নাই। বাসায় যাওয়ার পর ইন্টারনেটে যখন আলোচনাগুলো যেত, আব্বা 2টা 3টা পর্যন্ত আমার আলোচনাগুলো শুনতেন। আমার আব্বা আমাকে নিয়ে খুব গর্ব করতেন। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আমরা সবাই পড়ি আমিন। ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখে আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত হাজির, বলছিলাম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য 14টি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? 14টি। দুনিয়ার জমিনে পিতামাতা জীবিত অবস্থায় 60টি, আর পিতামাতা মৃত্যুবরণ করার পরও ওই পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আরো 7টি। এ হলো মোট 14টি। আমি এই 14টির আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতামাতার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। শুধু পিতা দিয়ে দুনিয়াতে পাঠান নাই, আবার শুধু মাকে দিয়েও দুনিয়াতে পাঠান নাই। তার মানে পিতা এবং মাতা উভয়ের সংমিশ্রণেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে একদিন 2 দিনে দুনিয়াতে পাঠান নাই, দীর্ঘ 10 মাস পর্যন্ত ওই মানুষটাকে প্রসেসিং করে
সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিক্রম করে আস্তে আস্তে ওই নাপাক জমাট রক্ত পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে করে সেটাকে মাংসে পরিণত করে দিলেন। আস্তে করে মাংস গঠন হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। 6 মাস যাওয়ার পর সমস্ত গঠন যখন আকৃতি হয়ে যায়, গঠন যখন গঠিত হয়ে যায়, তখন বাচ্চার খাবারের প্রয়োজন আছে কোথায়? মায়ের পেটে। আছে কোথায়? প্রয়োজন কি? প্রয়োজন কি? দুনিয়ার কোন মানুষ কি সেখানে খাবার পৌঁছাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন ডাক্তার কি খাবার পৌঁছে দিয়েছে? তার বাবা কি খাবার পৌঁছে দিয়েছে? কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন লেখক, কোন ক্ষমতাবান, কোন নেতা, কোন নেত্রী, কোন পীর সাহেব? কেউ পৌঁছায় না। কেউ পৌঁছায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে ওই বাচ্চার নাভিটাকে কানেক্ট করে, আল্লাহু আকবার, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ওই মায়ের মাসিকের রক্তটাকে ওই নাভির মাধ্যমে, তারের মাধ্যমে আস্তে করে বাইপাস করে দিয়ে বাচ্চার পেটের ভিতরে ঢুকায় দিয়েছেন। আস্তে করে ওই বাচ্চা তার খাদ্য নিবারণ করে ওই বাচ্চাটা আস্তে করে বড় হতে লাগলেন। 10 মাস যখন পূর্ণ হয়ে যায়, যখন সেই বাচ্চার সমস্ত আকৃতি গঠন হয়ে যায়, ওই বাচ্চার যখন আত্মা চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আস্তে করে তাকে দুনিয়ার জমিনে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি পাঠায় দেন নাই, বরং সেই মায়ের গর্ভেতে যখন